শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই পুরনো স্বপ্ন কি তবে এতদিন পূর্ণ হতে চলল? আর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় কি সত্যিই এক ঐতিহাসিক বৃত্ত সম্পূর্ণ হচ্ছে? বাংলায় নাকি হাওয়া বদল হয়েছে, আর হাওয়া বদলাতেই ক্যালেন্ডারের পাতায় পশ্চিমবঙ্গ দিবসও নিজের জায়গা বদলে ফেলেছে। মমতা দিদির ঠিক করে যাওয়া পয়লা বৈশাখকে এক ঝটকায় বাতিল করে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু জানিয়ে দিয়েছেন এবার থেকে 20শে জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। কারণ 1947 সালের ঠিক এই দিনেই বাংলা ভাগের এবং ভারতের সাথে যুক্ত হওয়ার শিলমোহর পড়েছিল। আর এই নতুন সরকারের 1.5 মাসের মাথায় বঙ্গে পা রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20শে জুন অর্থাৎ ওই দিনই তিনি তারকেশ্বরে এসে এক মহা জনসভা করবেন। তবে তারকেশ্বরকে বেছে নেওয়ার পেছনেও নাকি খাসা এক ইতিহাস আছে। স্থানীয় বিধায়করা বুক ফুলিয়ে বলছেন এই তারকেশ্বরের মাটিতেই দাঁড়িয়ে নাকি 1947 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার বাঙালি হিন্দুদের জন্য আলাদা রাজ্যের ডাক দিয়েছিলেন। তাই মোদিজি আসছেন একদম কোমর বেঁধে রাজ্যবাসীকে ভোটে জেতানোর জন্য থ্যাংক ইউ বলতে, আর সাথে একগুচ্ছ উপহারের ঘোষণাও করবেন বলে শোনা যাচ্ছে। তার পরের দিন অর্থাৎ 21শে জুন আবার আন্তর্জাতিক যোগ দিবস। তাই 20 তারিখ রাতে কলকাতায় রাজকীয় অতিথি হয়ে থাকার পরের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে প্রাণায়াম করবেন প্রধানমন্ত্রী। বিজেপির এই নতুন পশ্চিমবঙ্গ দিবস পালনকে আপনারা কিভাবে দেখছেন? ঐতিহাসিক ভুল সংশোধন নাকি সেফ রাজনৈতিক চাল? আপনার মতে কোন দিনটাই পশ্চিমবঙ্গ দিবস হওয়া উচিত? কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।